হরমুজে যে বন্ধ হয়ে গেল, তো হরমুজ বন্ধ হতে আমাদের জন্য খুব বড় বিপদ হয়ে গেছে। আমাদের যে রেগুলার যে চুক্তি আছে সে অনুযায়ী আমরা এলএনজিগুলো নিয়ে আসতে পারছি না, তেল নিয়ে আসতে পারছি না। তো এইগুলোর জন্য আমাদেরকে স্পট কোটেশন মার্কেট থেকে কিনতে হয়। তো সেটাও তো আসলে যে ওই দিন একটা জটিল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা কিনে আনি। তো তাতে কোনো কোনো সময় আমাদের কপালটা ভালো থাকে যে আমরা মোটামুটি কম দামে রিজনেবল প্রাইসের কাছাকাছি পাই, আর কোনো কোনো সময় উপায় থাকে না, তখন বেশি দামে কিনতে হয়। কারণ যাদের সাথে চুক্তি ছিল যে অত তারিখে আমরা এত নম্বর জাহাজটা পাঠাবো, সেইটা যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে। ওরা বলছে যে আমরা পারবো না, তো ওরা মারো কাটো যাই করে আমরা কিছু করতে পারবো। তো সেইগুলোর জন্য আমাদেরকে স্পট কোটেশনতে কিনতে হয়। তো এর মধ্যে 3টা কারকর কথা বলা হয়েছিল, তার মধ্যে 2টো আমরা নিয়েছি, বলেছি আর একটা আমরা একটু দেখে আর একটু ওয়েট করি, যদি এর মধ্যে হরমুজ খুলে যায় হয়তো জাহাজটা চলে আসতেও পারে, যাতে গভর্নমেন্টের পয়সা করে কিছু বাদ। আমার তো মনে হয় যে এটা ধীরে ধীরে ভালোর দিকেই যাচ্ছে, স্টেবলের দিকেই যাচ্ছে ইনশাল্লাহ। আমরা মনে হয় যে এই যে বিশেষ করে প্রণালী তো খোলার পথেই রয়েছে, এটা হয়ে গেলে স্টেবল হয়ে আসবে। কিন্তু এইটা আমাদের একটা লেসন দিয়েছে যে আমাদের আগে যে সিস্টেম আছে সেগুলো যাতে আমরা একটা রিভিউ করি, সেটার ব্যবস্থা একটা করেছি আমরা। আমি তো দেখি নাই যে আন্তর্জাতিক বাজার একবার কমার পরে খুব যে কমে তা তো হয় না। হ্যাঁ, তবে লম্বা লম্বা বলি, শুনেন কথাটা শুনে নেন। আমার তো এর মধ্যে যে আমি স্পট মার্কেটে যে খেসারত দিয়েছি এতগুলা, সেগুলো কী করবো বাবা, সে খরচকে বহন করবে, তাই না? তো ওইটা হয়তো একটা পর্যায়ে গেলে গভর্নমেন্ট কমায় দেবে সম্ভবত। আমি আই এম নট শিওর কী হবে, এটা আরও পলিসি ডিসিশন আমার একা বলার কোনো সুযোগ নাই। আই এম জাস্ট গেসিং উইথ ইউ, আর কিছু না।